মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পর নতুন করে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে। পাল্টা হামলা চলছে ইরান, ইসরায়েল আর উপসাগরীয় অঞ্চলে। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সরিয়ে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান, এমনই তথ্য দিয়েছে পেন্টাগন। এদিকে ইরানে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের আকাশে ধ্বংস হয়েছে দুটি মার্কিন বিমান। অন্যদিকে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। বাকিটা জানাচ্ছেন আফসানা নীলা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মধ্যপ্রাচ্য জুড়ে এখন যুদ্ধের ময়দান। নতুন করে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইনে একযোগে হামলা চালিয়েছে তেহরান। আমিরাতের রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি পেট্রোকেমিক্যাল কারখানা ও কুয়েতের শুয়াইখ অয়েল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। একই সাথে ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হামলার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার ও জরুরি সেবা চালু করে কর্মীদের সরিয়ে ফেলা হয়। এর আগে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আরদাবিলে মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলায় হতাহত হন বেশ কয়েকজন। দক্ষিণ লেবাননেও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের ব্যাপক বোমাবর্ষণে কাফার হাত্তা শহর ধ্বংসযজ্ঞে পরিণত হয়। এদিকে ভয়াবহ উত্তেজনার মাঝে নিখোঁজ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এখন নিরাপদে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ভূপাতিত হওয়া মার্কিন F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এক পোস্টে এ খবর নিশ্চিত করে বলেন, কয়েক ডজন বিমান দুঃসাহসী এ উদ্ধার অভিযানে অংশ নেয়। আরও জানান, ক্রু এখন সুস্থ আছেন। অন্যদিকে বিধ্বস্ত F-15 এর ক্রুকে উদ্ধার করতে যাওয়া দুটি মার্কিন পরিবহন বিমান ইরানে আটকে যায়। শত্রুপক্ষ যেন ব্যবহার করতে না পারে তাই কমান্ডোরা বিমান দুটি ধ্বংস করে দেয়। তবে ক্রু উদ্ধার অভিযানে মার্কিন বিমান ও দুটি ব্ল্যাক হল হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। এদিকে ইরানে টানা 37 দিন ধরে বন্ধ আছে ইন্টারনেট। অন্যদিকে তেল আবিবের যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে আটক করা হয়েছে কয়েকজনকে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।